ফ্যামিলিকে সাথে নিয়ে বা বন্ধুদের সাথে রাতের ডিনার বা দুপুরের লাঞ্চের জন্য একটা পারফেক্ট প্লেস খুঁজছো, তাহলে এই নিধিবন ফরেস্ট রিসর্ট একবার ঘুরে যাও। জঙ্গলের মনোরম পরিবেশের মধ্যে এই রিসর্টটা কোথায় আর কিভাবে আসবে তার সম্পূর্ণটাই আমি আমার পুরো ভিডিওতে ক্লিয়ার করেছি। তো বাঁকুড়া ডিস্ট্রিক্টের পাত্রসায়ের ব্লকে রয়েছে এই রিসর্টটি। তোমরা যদি বিষ্ণুপুর হয়ে আসতে চাও তাহলে ভরা গ্রামের কয়েক কিলোমিটার পরই পড়বে এই রিসর্ট, আর সোনামুখী পাত্রসায়ের হয়ে এলে বীরসিংহ গ্রাম থেকে 1.5 কিলোমিটার পরই শুরু হচ্ছে এই রিসর্ট। বছরের প্রথম দিনটা সেলিব্রেট করতে আমি আমার ফ্যামিলির সাথে চলে এসেছিলাম এই রিসর্টে। গেটে ঢুকতেই বড় বড় অক্ষরে লেখা আছে দুপুর 12:30 থেকে রাত 9:30 অবধি কিন্তু এই রিসর্টটি খোলা থাকে। চলো এবার তাহলে তোমাদের পুরো রিসর্টটা ঘুরে দেখাই। যেহেতু দিনটা ছিল স্পেশাল তাই আজকের দিনে ছিল মারাত্মক ভিড়। গেটে ঢুকতেই যে দুটো মন্দির দেখলে ওই দুটোর মধ্যে একটা ছিল সন্তোষী মাতার মন্দির আর একটা ছিল মহাদেবের। আর এখানে রয়েছে শিবধাম। শিবধামের অপোজিট সাইডে রয়েছে কিন্তু গোশালা। আপাতত গোশালার গেটে প্রবেশ নিষিদ্ধ লেখা, তাই তোমাদের ভেতরটা ঘুরিয়ে দেখাতে পারলাম। এই গোপালভোগ লেখা দোকানটাতে গোশালার টাটকা দুধ থেকে তৈরি বিভিন্ন ধরনের মিষ্টান্ন বিক্রি হচ্ছিল। আর এই দোকানটার ঠিক অপোজিটেই চিলড্রেন পার্ক টাইপের কিছু একটা তৈরি হয়েছে। ভেতরে ঢুকে যেটা বুঝতে পারলাম, বাচ্চাদের থেকে বড়রাই এই জায়গাটাকে বেশি এনজয় করছে। শুধু ঘোরা বা খাওয়া দাওয়ার জায়গায় নয়, থাকারও কিন্তু এখানে সুব্যবস্থা রয়েছে। খাওয়া দাওয়ার সাথে সাথে যারা তোমরা রুম নিয়ে এখানে থাকতে চাও তাদের স্নানের জন্য কিন্তু এখানকার বিল্ডিংগুলোর মাথার ওপরে তৈরি করা হয়েছে সুন্দর সুইমিং পুল। আপাতত লোক ভিড়ের জন্য সেই সুইমিং পুলগুলো এখন বন্ধ করা আছে, তাই তোমাদের ওগুলো ঘুরে দেখাতে পারছি না। এই জায়গাটা থেকে বেরোলেই একটা পোর্শন পড়বে যেটার নাম রাখা হয়েছে বৃন্দাবন। আর এই বৃন্দাবনের ভেতর ঢুকেই যেটা দেখলাম সারি সারি তুলসী গাছ, যার গন্ধে এই জায়গাটার মধ্যে কি যে অপূর্ব একটা স্নিগ্ধতা বিরাজ করে তা তোমরা না এসে উপভোগ করলে একেবারেই বুঝতে পারবে না। তবে কি বলতো, এই রিসোর্টের মেন অ্যাট্রাকশন কি ছিল? এই আদিযোগী শিবা স্ট্যাচুটা। সত্যি এখানে এতটা মারাত্মক ভিড় ছিল, লিটারালি লাইন পড়ে গিয়েছিল ছবি তোলার জন্য। ভিডিও শুরুতেই আমি কি বলেছিলাম বলতো, যেহেতু দিনটা ছিল স্পেশাল তাই এখানে ছিল মারাত্মক ভিড়, যেটা তোমরা তো এখন দেখতেই পারছো। আর এই দিকে ছিল শিবা স্ট্যাচুর ঠিক বাম দিকেই ছিল এই রোল সেন্টার। তোমরা যদি এই রিসোর্টে একবার বেড়াতে আসো তাহলে অবশ্যই এই রোল সেন্টার থেকে চিকেন কাবাব রোলটা ট্রাই করো। এটা যদি ট্রাই না করো তোমরা কিন্তু মিস করবে। এই যে পুরো বাগান জুড়ে ছিল চেয়ার টেবিল, যেখানে সবাই ফ্যামিলির সাথে বসে বা বন্ধুদের সাথে বসে শীতের রোদটাকে এনজয় করতে করতে গল্প করছিল। পুরো রিসর্টের বাগান জুড়ে এরকম ছোট ছোট বাঘের স্ট্যাচু, খরগোশের স্ট্যাচু, হরিণ সমস্ত কিছু তৈরি করা হয়েছে। আমাদের বারবিসনও তো এখানে দেখতে পাচ্ছ বাঘ মামা আর হরিণ রানীর সাথে ছবি তুলতেই ব্যস্ত। চলো এবার তোমাদের রিসর্টের আদার সাইডটা ঘুরে দেখাই। দেখো দুপুর তো অনেক হলো, আর তাই দুপুরের লাঞ্চ করতে আমরা রিসোর্টের ভেতরেই এই বৈদিক ফরেস্ট নামের রেস্টুরেন্টটাতে চলে এসেছি দুপুরের লাঞ্চ করব বলে। আর এই রেস্টুরেন্টের ভেতরের ডেকোরেশনটা এতটা সুন্দর ছিল, ক্রিসমাস পেরিয়ে গেলেও ক্রিসমাসের ডেকোরেশন যেহেতু ছিল, ভেতরে ঢুকলে কিন্তু তোমাকে ক্রিসমাস ফিল দেবে, যেটা এখন আমাদের মনে হচ্ছিল। এই রিসোর্টের মধ্যে তোমরা কিন্তু অনেক ধরনের রেস্টুরেন্ট পাবে। তোমরা তোমাদের পছন্দ মতো রেস্টুরেন্টে খেতে যেতেই পারো। চাইনিজ পাবে, মোগলাই পাবে, নর্মাল খাবারের রেস্টুরেন্ট পাবে, রোল সেন্টার পেয়ে যাবে। আর আমরা তো এখন এসেছিলাম একটা বাঙালি আনা রেস্টুরেন্টে, যেটার নাম ছিল বৈদিক ফরেস্ট। তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা তো তোমরা দেখতেই পারছো, একটুখানি ভেতরের অ্যাম্বিয়েন্সটা এনজয় করে নাও। আর দুপুরের লাঞ্চে আমরা নিয়েছিলাম বাঙালি থালি। তো এটার মধ্যে ছিল ডিমের ডেভিল, আমের চাটনি, গাজরের হালুয়া, রসগোল্লা, মুগের ডাল, মিক্সড ভেজ, পনির সবজি, আর লবণ, লেবু, আর হচ্ছে যে সাথে ছিল মাটন নিয়েছিলাম আমরা। তোমরা চাইলে চিকেন অর্ডার করতে পারো, ফিশ অর্ডার করতে পারো। তো এটা পুরোটাই অপশনাল। খাবার দাবার কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির ছিল, টেস্ট যথেষ্ট ভালো ছিল আর খুব রিজনেবল প্রাইসে। কিন্তু আদার্স রিসোর্টের থেকে আমার এখানকার প্রাইসটা রিজনেবলই মনে হয়েছে। তোমরা চাইলে একবার ঘুরে যেতেই পারো এই রিসর্ট। সব মিলিয়ে আমার তো বছরের প্রথম দিনটা জাস্ট ফাটাফাটি কেটেছিল। তো তোমাদের বছরের প্রথম দিন তোমরা কেমন কাটালে সেটা কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাতে একদম ভুলো না। আর দেখো এখন কিন্তু প্রায় সন্ধে হতে চললো, আমাদের এবার ফেরার পালা। তো আমরা এরপর গাড়িতে চাপার জন্য এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু দেখলাম যেটা সন্ধে যত এগিয়ে আসছে তত কিন্তু রিসর্টটাতে আরও ভিড় বাড়ছে। তো তোমরা যদি বাঁকুড়াবাসী হয়ে থাকো অবশ্যই কিন্তু এই রিসর্টটা একবার ভিজিট করো। তো এখনকার মতো বাই, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব